হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো পিজি অ্যাডমিশন প্রক্রিয়া অলমোস্ট অনগোয়িং রয়েছে। পিজি অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ প্রসেস সেটা কমপ্লিট হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট হওয়ার পর প্রত্যেকের যেটা কনসার্ন ইস্যু রয়েছে যে আপনাদের এই যে পিজি অ্যাডমিশনের যে ফর্ম কারেকশান বা কবে মেরিট লিস্ট আসবে, প্রভিশনাল লিস্ট কি, এবং তার সাথে সাথে এটাও রয়েছে যে ফাইনাল লিস্টের যে ব্যাপার সেগুলো কীরকম আসে। তো আজকে তিনটে ইউনিভার্সিটির তথ্য আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। তো প্রথমত একদম যেটা সবচেয়ে বেশি কোশ্চেন আসছে যে কল্যাণ ইউনিভার্সিটির তথ্যটা নিয়ে চলে এলাম। ডেটগুলো রয়েছে সেগুলো বলে দিই। কারেকশন নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। প্রথমত কল্যাণ ইউনিভার্সিটির লাস্ট ডেট 15 তারিখ চলে গেছে। প্রভিশনাল মেরিট লিস্ট কিন্তু আসবে 20 তারিখে। ফার্স্ট কাউন্সিলিং ফর অ্যাডমিশন অ্যান্ড সাবমিশন অফ ফিজ, ঠিক আছে, যেটা ফার্স্ট কাউন্সিলিং যেটা অ্যাডমিশন বা সাবমিশন অফ ফিজ যেটা হতে চলেছে সেটা 27 থেকে 29 তারিখের মধ্যে। এবার আপনাদের বলে রাখি এখানে কোনো ব্রেকআপ নেই, অর্থাৎ কোনো রকমভাবে এক্সট্রা কোনো ডেট দেওয়া নেই। এটা পরবর্তী ক্ষেত্রে ডিটেল ডেট আসবে। কল্যাণ ইউনিভার্সিটি প্রত্যেক বছর একটু ডিলে চলে, এবছরও তেমনি ডিলেই চলছে, এতে চিন্তা করার কিছু নেই। প্রভিশনাল মেরিট লিস্ট যেটা 20 তারিখে আসবে, এই 20 তারিখে আসার পরই আপনারা কারেকশনের যে প্রসেস বা যাই কিছু ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু নোটিফিকেশন চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। বিএডের ক্ষেত্রে কি বলা ছিল আপনাদের যদি একটু নোটিফিকেশনটা মনে করাই তাহলে আপনাদের মোটামুটি আপনারা বুঝে যাবেন যে কি বলা হচ্ছে বিএডের ক্ষেত্রে। তো কল্যাণ ইউনিভার্সিটির বিএডের যে মোটামুটি ডেট যেগুলো বলা ছিল, 1 সেপ্টেম্বরে আপনাদের যে শুরু হয়েছিল ফর্ম ফিল আপ 15 তারিখে শেষ হয়েছে। প্রভিশনাল লিস্ট যেটা সেটা আসবে 18 তারিখ এবং অনলাইন কাউন্সেলিং কিন্তু কল্যাণ ইউনিভার্সিটিতে লগ ইন করে করতে হয়, সেটা 19 থেকে 20 সেপ্টেম্বর। অনেক সময় জুম বা গুগল মিটেও কিন্তু হয়। এবং প্রভিশনাল লিস্ট যেটা মেরিট লিস্ট আসবে ফার্স্ট লিস্ট সেটা 21 তারিখ এবং অ্যাডমিশন 22 থেকে 26 তারিখের মধ্যে হবে। তো এইভাবে পুরো প্রসেস মোটামুটি হতে চলেছে। এরপর যেমন যেমন তথ্য পাবো আপনাদের সঙ্গে নিয়ে চলে আসবো। নেক্সট এবার আমরা চলে আসছি বর্ধমান ইউনিভার্সিটি। তো বর্ধমান ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি ফ্যাকাল্টি অফ সায়েন্স, ঠিক আছে। তো বর্ধমান ইউনিভার্সিটির কারেকশন প্রসেস অলমোস্ট মোটামুটি আমি গতকালকে আপনাদেরকে বলে দিয়েছিলাম। এবার দেখুন আমি ডেটটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। তো ডেট হচ্ছে এখানে যেটা ছিল সেটা হচ্ছে যে 15 তারিখে ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। 18 থেকে 19 তারিখের মধ্যে ইউনিভার্সিটি যে আপলোডেড টেস্টিমোনিয়ালগুলো বা ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো চেক করবে এবং 20 তারিখে ব্রড র্যাঙ্ক লিস্ট বা প্রভিশনাল র্যাঙ্ক লিস্ট কিন্তু আসবে, যেটা 20% ক্যাটাগরির জন্য আসবে। 80%দের কখন আসবে? বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হওয়ার পর বর্ধমান ইউনিভার্সিটির 80%দের লিস্ট আসবে, ড্রাফট লিস্ট, ঠিক আছে। তারপর প্রভিশনাল লিস্ট, অর্থাৎ এবার বর্ধমানে 20% বা আদার ইউনিভার্সিটি যারা অন্যান্য ইউনিভার্সিটি থেকে আসছে এখানে ভর্তি হতে, তাদের কিন্তু ফার্স্টেই ভর্তি এবার শুরু হয়ে যাচ্ছে। 25 তারিখে প্রভিশনাল ফার্স্ট লিস্ট আসবে অনলাইন কাউন্সেলিংয়ের জন্য। অনলাইন কাউন্সেলিং কিন্তু করতে হবে গুগল ফর্মের মাধ্যমে 26 থেকে, এখানে মোটামুটি আপনাদের যে ডেট দেওয়া রয়েছে সেই ডেটের মধ্যে। তারপরে প্রভিশনাল লিস্ট যেটা সিলেক্টেড ক্যান্ডিডেটদের সেটা আসবে পেমেন্টের জন্য 29 তারিখে। তারপর সেকেন্ড প্রভিশনাল লিস্ট আসবে 20% ক্যাটাগরির 4-10। তো এইভাবে অ্যাডমিশন কিন্তু চলতে থাকবে বর্ধমান ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এবার বর্ধমান ইউনিভার্সিটির যে এটা গেল সায়েন্স। এবার আমরা আর্টসের যদি দেখি তাহলে আর্টসের এই হচ্ছে আর্টসের লিস্ট, যেখানে প্রভিশনাল ব্রড লিস্ট চলে আসবে। এমবিএর ক্ষেত্রে আলাদা আসবে এবং সবার জন্য আসবে 20 তারিখের পর। 21 তারিখে পাবলিকেশন অফ অনলাইন কাউন্সেলিং নোটিশ, যেটা সেটা বাংলা, ইংরেজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, কমার্স এবং এমবিএ ছাড়া আসবে ফেজ 1 21 তারিখে। পাবলিকেশন অফ প্রভিশনাল অ্যালোকেশন লিস্ট যেটা সেটা আসবে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সের জন্য 24 তারিখে, ঠিক আছে, ওয়েবসাইটে চলে আসবে। তারপরে জিডি বা পিআই যেটা হয় এমবিএতে সেটা 22 তারিখে হবে নোটিফিকেশান। টেন্টেটিভ ডেট যেটা জিডি বা পিআই এর জন্য 26 থেকে 27 এবং 29 তারিখের মধ্যে চলবে। তারপরে ক্লাস আপনাদের যেটা এমএড এবং এমপিএড ছাড়া অন্যান্যদের ক্লাস শুরু হবে 3-10। ডকুমেন্ট ভেরিফিকেশান 3-10 থেকে 6-10-এর মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। এইভাবে আপনাদের বাদবাকি যে প্রসেস সেগুলো কিন্তু হতে চলেছে। এবার জাস্ট আমি বিএডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই যাতে আপনাদের সমস্ত ডাউট যা যা ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যায়। তো বিএডের জন্য কি বলা হচ্ছে, 20 তারিখে ব্রড লিস্ট আসবে। তারপরে অনলাইন যে কাউন্সেলিং হবে সেটা 20 তারিখেই আসবে।
ক্লাস যেটা বিএড এর 10-10, অর্থাৎ এর মধ্যেই বাকি যে বিষয় সেগুলো কিন্তু হয়ে যাবে। আমরা চলে এসেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল রয়েছে সেই পোর্টালে। দেখুন প্রভিশনাল লিস্ট কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে বেরিয়ে গেছে। প্রভিশনাল লিস্ট যেটা MA MSc M.Com, এই প্রভিশনাল লিস্টের পর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে আপনাদের সমস্ত যে কারেকশন বা যে যা জিনিসগুলো রয়েছে সেগুলো করতে হবে। দেখুন এখানে ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স পিজি উইথ অনার্স রয়েছে, আর ইউজি উইথ অনার্সের জন্য আলাদা লিস্ট বেরিয়েছে। বাংলা 80-20 সমস্ত লিস্ট এখানে বেরিয়েছে। তো চলুন বাংলা 80% যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তাদের লিস্ট একটু দেখে নিই যে মার্কস কেমন কি আসলো। প্রথমত এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অনার্সের পার্সেন্টেজটাই দেখা হচ্ছে 93 সবার আগে রয়েছে। তো মোটামুটি এখানে আপনাদেরকে একটু দেখে নিতে হচ্ছে যে আপনার নাম, আপনার সমস্ত যে ডিটেল সেগুলো ঠিকঠাক আছে কিনা। তো এখানে সব যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদের জাস্ট আর কিছু করতে হবে না, ফাইনাল লিস্টের জন্য ওয়েট করতে হবে। আর যদি লিস্টের নাম ঠিকঠাক না থাকে, এখানে সমস্ত সাবজেক্ট ওয়াইজ ইংলিশ, তারপরে হিন্দি, হিস্ট্রি সব সাবজেক্টের জন্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো এইভাবে আপনাদের মোটামুটি যে বিষয় সেগুলো দেখতে হবে। তো জিওগ্রাফি জেনারেলে কত পার্সেন্টেজ অফ মার্কস, সর্বোচ্চ মার্কস এখানে একটু আমরা দেখে নিই। 95% মার্কস কিন্তু অনার্সের মার্কস এখানে আমরা দেখতে পাচ্ছি। সর্বনিম্ন যে মার্কস রয়েছে সেটা 50% আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি এটা ফাইনাল লিস্ট নয়, ফাইনাল লিস্টে অনেক চেঞ্জেস থাকে। এবার যদি আপনাদের কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে আপনারা কি করবেন, দেখুন ভুল ভ্রান্তি যদি থেকে থাকে, এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে ডিটেল শিডিউল বেরিয়েছিল সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন 16 তারিখের লিস্ট বেরিয়েছে, 17 থেকে 18 পর্যন্ত এখানে আপনাদের কারেকশন চলবে পোর্টালে। ম্যাক্সিমাম নাম্বার অফ যে লিস্ট আপনারা ঠিক করতে পারবেন, কারেক্টেড করতে পারবেন, সেটা দুবার করতে পারবেন, তার বেশি করতে পারবেন না। তারপরে আপডেটেড প্রভিশনাল লিস্ট, যেটা সংশোধিত লিস্ট আসবে 20 তারিখে। তারপরে অনলাইন অ্যাডমিশন ফেজ ওয়াইজ যেটা আসবে 22 তারিখে। এই ফেজ ওয়াইজ অ্যাডমিশনটা কিন্তু এখানে আসে এবং এই ফেজ ওয়াইজ অ্যাডমিশনের যে শিডিউল সেটাও কিন্তু পরবর্তীতে দিয়ে দেওয়া হবে। তো আশা করছি এখান থেকে পুরো ডিটেল আপনারা পেয়ে গেলেন। দেখুন এই যে সাইন ইন বাটনে ক্লিক করে আপনাদের কারেকশন কিন্তু করে নিতে হবে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানান। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।